খুব রেয়ার এরকম কিছু কিছু সিরিজ বা মুভিজ থাকে যেগুলোকে দেখার পর লিটারালি মানুষ আর কিছু বলতে পারে না, স্পিচলেস হয়ে যায়। আমার সাথে আজকে এটাই হয়েছে। যে সিরিজটা নিয়ে আজকে আমি কথা বলতে চাই সেই সিরিজটা 1970s এর খুব ফেমাস একটা কেস, যেটা রঙ্গা বিল্লা কেস নামে ফেমাস, দিল্লিতে হয়েছিল। সেই কেসের ওপর ইন্সপিরেশন নিয়ে সিরিজটাকে বানানো হয়েছে। সিরিজটার নাম হলো রাখ। बच्चे कब से गायब हैं? लगभग 4:30 बजे निकले थे रेडियो स्टेशन के लिए। 7 बजे सुमन का प्रोग्राम था। और साहिल और सुमन वहां पहुंचे ही नहीं। बीते कुछ वर्षों में हुआ यह अब तक का सबसे संगीन अपराध माना जा रहा है। আমি সিরিয়াসলি জানি না, মানে আমি কি বলবো, আমার জাস্ট ভাষা আমি হারিয়ে ফেলেছি। এই জাস্ট একটু আগেই সিরিজটা দেখা আমি শেষ করলাম, করে আমি ভাবলাম তোমাদেরকে শেয়ার করি আমার এক্সপিরিয়েন্সটা, কিন্তু কি শেয়ার করব এখন আমি বুঝতে পারছি না। বিকজ এটা এমন একটা কেস, এটা এমন একটা গল্প, এটা এমন একটা স্টোরি যেটা তোমাকে ভেতর থেকে কাঁপিয়ে দেবে। তোমরা যারা যারা সিরিজটা দেখেছো বা দেখছো বা দেখবে, আমি এটাই তোমাদের কাছে একটাই সাজেশন রাখবো যে প্রচন্ড স্ট্রং হয়ে তোমাদেরকে এই সিরিজটা দেখতে হবে। বিকজ এই সিরিজটাকে পুরোপুরি দেখার জন্য, প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখার জন্য প্রচন্ড স্ট্রেংথ, মানসিক শক্তির প্রচন্ড দরকার। সিরিজটা এমনই একটা সিরিজ। पिता आर्मी में हाई पोस्ट पे और माँ स्कूल में पढ़ाती है बच्चों को जहाँ बच्चे हैं। बच्चों को हरे रंग की चोरी की मोटर कार में अगवा किया गया। नहीं, वो सरदार जी के साथ स्कूटर पर देखा गया था और शायद मल्टीपल टाइम्स अटैक किया गया। এই সিরিজটার ক্রিয়েটর এবং রাইটার হচ্ছে অনুষা নন্দকুমার এবং সন্দীপ সাকেত, আর সিরিজটার ডিরেক্টর হচ্ছেন প্রসিত রয়। আমি জানি না কোন মানসিক দিক থেকে বা কোন চিন্তাধারা থেকে ওনাদের মাথায় এই গল্পটা এসেছিল, বাট রাইটিং অফ দ্য স্টোরি, মানে এত গল্পটা এতটা ডিটেলে, এতটা সূক্ষ্মভাবে লেখা যে প্রতিটা এপিসোড তোমার বুকে যেন ছুরি বসিয়ে যাবে, এরকম একটা এক্সপিরিয়েন্স। আর তার সঙ্গে রয়েছে ভীষণ ভালো অ্যাক্টিং। প্রত্যেকেই যারা অ্যাক্টিং করেছেন এই সিরিজে তারা প্রত্যেকেই ভীষণ ভালো। সোনালী বেন্দ্রেকে অনেকদিন পর আমি দেখতে পেলাম। এছাড়া আলি ফ্যাজল যে পুলিশ অফিসারের রোলটা যে প্লে করছে, ভীষণ ভালো পুলিশ অফিসারের রোলটা প্লে করেছেন। সো অ্যাক্টিং এখানে ভীষণই ভালো। इतनी मुश्किल से एक केस हाथ आया है मेरे। आप मेरा हौसला नहीं बढ़ा सकते, कम से कम मेरा मजाक तो मत बनाइए। खुला घूम रहा है वो जानवर, कब पकड़ेंगे आप इसे? যাদের দুজনের নাম না নিলেই নয় সিরিজটা নিয়ে কথা বলতে গেলে, সে মানে তারা দুজন হলেন রমনদীপ যাদব এবং আকাশ মাখিজা। এনারা দুজনে যে পিভটাল রোলটা, যে ইম্পর্টেন্ট রোল দুটো প্লে করেছেন, মানে যেটা বললাম তোমাদের যে রঙ্গা বিল্লা দুজন ক্রিমিনালের ওপর বেসড করে এই স্টোরিটাকে বানানো হয়েছে, ওয়েব সিরিজটাকে। তো এদের দুজনের যদিও বা নাম সেরকম কিছু ছিল না, নাম অন্য, এখানে রাজ্য আর বাবু দুটো আলাদা আলাদা নাম দেওয়া হয়েছিল। এত ভালো অ্যাক্টিং করেছে যে মানে সেটা যতক্ষণ না তোমরা নিজেরা দেখবে, মানে তুমি জানো যে এটা একটা সিরিজ দেখছো, বাট তাও তোমার মনের মধ্যে এত একটা রাগ, এত একটা ক্ষোভ হবে এদের দুজনের অ্যাক্টিং দেখে। প্লাস ব্যাকগ্রাউন্ডটা কি, দ্য বেস্ট পার্ট অফ দ্য ওয়েব সিরিজ ইজ যেখানে ক্রিমিনালদের ব্যাক স্টোরিটা যখন দেখানো হচ্ছে, এই রাজ্য আর বাবুর যখন ব্যাক স্টোরি দেখানো হচ্ছে, সেখানে তাদের মানসিক দিকটা কিরকম, তারা কোন মেন্টালিটির দিক থেকে আসছেন, কিভাবে তারা যেটা হয়েছে, যেরকম ক্রিমিনাল হয়ে গেছে সেটা কিভাবে হয়েছে, সেই হিস্ট্রিটাকেও পুরো এই ওয়েব সিরিজটা ডিটেলে এক্সপ্লোর করে, যেটা ভীষণই ভালো। আর তার সাথে আমাকে বলতেই হবে যে লাস্ট এপিসোডটা যেটা আছে, লাস্ট এপিসোডটা এত ডেভাস্টেটিং, মানে
লাস্ট এপিসোডে এমন জিনিসটা এমন ভাবে দেখানো হবে, আমি ডিটেলে কিছু যেতে চাইছি না, আমি স্পয়লার ফ্রি সবসময় রিভিউ বানানোর চেষ্টা করি, তাই গল্পটা কি কি বৃত্তান্ত অত ডিটেলে আমি যাচ্ছি না, কিন্তু লাস্ট এপিসোডটা ভীষণ ডেভাস্টেটিং, ভীষণ ডিস্টার্বিং। আমি জানি না, আমার হয়তো আজ রাতে ঘুম আসবে না এই সিরিজটার লাস্ট এপিসোডটা স্পেসিফিক্যালি দেখার পর। ভীষণই ডিস্টার্বিং লাস্ট এপিসোডটা, মানে মানুষ হিসেবে অনেকগুলো প্রশ্ন তোমার মনের মধ্যে এই সিরিজটা জাগিয়ে দেবে। আর কোন সোসাইটিতে আমরা রয়েছি, কিরকম মানুষের মেন্টালিটি, মানে এরকম নানা রকম প্রশ্ন তোমাদের মনে চলে আসবে যখন তোমরা পুরো সিরিজটাকে দেখবে আর লাস্ট এপিসোডটাকেও যখন দেখবে। আমি বেশি কিছু বলবো না, সিরিজটা ভীষণই ভালো, ভীষণই ডিস্টার্বিং একটা সিরিজ, বাট ভীষণ ভালো একটা সিরিজ। প্রচন্ড ভালো রাইটিং, প্রচন্ড ভালো স্ক্রিন প্লে, আর তার সাথে খুব ভালো ডিরেকশন অ্যান্ড অ্যাক্টিং অফকোর্স। তো আমি সবাইকে এটাই সাজেস্ট করবো যে তোমরা অ্যামাজন প্রাইমে সিরিজটা অ্যাভেলেবেল আছে, প্লিজ যাও গিয়ে অ্যামাজন প্রাইমে আজকেই দেখো রাখ। এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।